রাঘব চাড্ডার এই ভিডিওটি দেখার পর আজ সমগ্র ভারতবাসীদের মন উদাস হয়ে গেছে। কারণ গতদিন আম আদমি পার্টি রাজ্যসভা থেকে রাঘব চাড্ডা মহাশয়কে ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছেন। আর বলা হচ্ছে যে ইনি পার্লামেন্টে যা বলেন তার সবকিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। কি বলছো কি? হ্যাঁ, এটা একদম সত্যি। বিগত কিছুদিনে এই মানুষ দেশের সাধারণ নাগরিকদের জন্য বেশ কিছু প্রসঙ্গ তোলেন, যেমন এয়ারপোর্টে দামি খাবার পাওয়া যায়, জোম্যাটো ব্লিঙ্কিটদের ডেলিভারি প্রবলেম, আমাদের খাবারের মধ্যে যে ভেজাল পাওয়া যাচ্ছে তার প্রসঙ্গও তুলেছেন। ব্যাংক চার্জ থেকে শুরু করে টোল প্লাজার প্রসঙ্গ, টেলিফোন কোম্পানিগুলো বছরে 12 মাস হওয়ার সত্ত্বেও মানুষকে 13 বারে রিচার্জ করায়, ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ, এমনকি কন্টেন্ট ক্রিয়েটারদের প্রসঙ্গও তুলে ধরেছেন। রাঘব চাড্ডা মহাশয় নিজের একটা ভিডিওতে বলেছেন যে আমি সমগ্র দেশবাসীর সাধারণ মানুষের সমস্যার কথাগুলি পার্লামেন্টে তুলে ধরেছি, কিন্তু আমাকে কেন আটকানো হলো, কেন আমার কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়া হলো? এখন প্রশ্ন এটা নয় যে কে কাকে সরিয়ে দিল, এখন প্রসঙ্গ এটাই যে আমাদের একজন এমন মানুষই ছিল যে শুধু আমাদের জন্য, সাধারণ মানুষের জন্যই কথা বলতেন। আমরা যে ছোট ছোট সমস্যাগুলোকে ফেস করি সেই ছোট ছোট বিষয়গুলোকে তিনি তুলে ধরতেন। এমনকি এই মানুষটির জন্য আজ অনেক কিছু নিয়মে পরিবর্তনও এসেছে। হয়তো আগামী দিনে আরও পরিবর্তন হতো, আর আগামী দিনে আমরা আরও পরিবর্তন চাই। তাই একজন ভারতীয় হয়ে আমি চাই যে সাংসদের রাঘব চাড্ডা মহাশয়কে ফিরিয়ে আনা হোক। আমিও চাই। একদম। আর আপনিও যদি চান, যদি আপনি একজন সাধারণ ভারতীয় হয়ে থাকেন আর যদি চান উনি ফিরে আসুক আর এই ঘটনার নিন্দা জানাতে, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে প্রতিবাদ জানান আর নিজের মতামত অবশ্যই কমেন্ট করুন।